খেয়াল করি আমরা। দেখেন, আমাদের আজকে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক যে অধ্যায় আমরা করছিলাম সেখানে চতুর্থ ক্লাস আছে। আমি যদি গত ক্লাসে, অর্থাৎ আমাদের যে গত ক্লাস ছিল লাস্ট, সেখানে যদি আমরা ইনভার্স না করিয়ে থাকি একটাও, আজ ইনভার্স করাচ্ছি। দেখেন, আজকের ক্লাসটা মূলত ইনভার্সের। দেখেন ইনভার্স বিষয়টা কেমন। আমরা প্রথমে একটা অঙ্ক লিখছি, যেখানে বলা আছে যদি এ সমান 2357 হয় তবে এ ইনভার্স সমান হট। দেখেন, এর পাওয়ার আছে কি -1, অর্থাৎ একে বোঝানো হচ্ছে এ ইনভার্স 1। অর্থাৎ ইনভার্স বলতে আমরা জানি এর বাংলা হচ্ছে বিপরীত। তাহলে আমরা যদি এটা খেয়াল করতে চাই, এর সূত্র কি? আপনাকে দেখেন এ দেওয়া আছে, শুধুমাত্র বলছে এ ইনভার্স সমান হট। তাহলে এ ইনভার্স বের করতে গেলে আপনাকে অবশ্যই এই এ ইনভার্সের সূত্রটা দেখতে হবে। দেখেন, দেওয়া আছে দিয়ে আমরা লিখছি, সমাধান দেওয়া আছে, এর মান 2357। এখন 2357 যদি এর মান হয়, আমাকে এ ইনভার্স বের করতে হবে। সূত্র আমরা জানি। দেখেন, এ ইনভার্স সমান 1/a ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। তাহলে আমাদের এখানে শর্ত কি ছিল? যে 1/a ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এই যে 1/a ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, একে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, আমাকে দেখেন এখানে ডিটারমিনেন্ট প্রয়োজন এবং অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এইটাও প্রয়োজন। তাহলে এই দুইটা অংশ যদি আমরা দেখতে চাই, আপনাদের কি জয়েন্ট হতে সমস্যা হচ্ছে ক্লাসে? না ভাইয়া, আমার তো হয়নি। আমার সমস্যা কাদের হয় এটাই তো আমি বুঝি না। ভাইয়া, এই অধ্যায়ের কি কোনো সূত্র দিছিলেন আর শুরুতে? এই অধ্যায়টা তো আমরা লাস্টের দিকে আছি। এই অধ্যায়ে হচ্ছে দুইটা নিয়ম বাকি আছে, একটা ইনভার্স আর একটা ক্রেমার। এটা বাদ দিয়ে আর সবগুলা হয়ে গেছে। আমাদের যে তিনটা রেকর্ডিং আছে, 1, 2, 3 নাম্বার ক্লাস, এটার মধ্যে সবকিছু পাবেন আপনি। ঠিক আছে? না, এই যে সূত্রটা দিলেন এটা তো শুরুতে মনে হয় দেন নাই। এটা এই যে সূত্র তো আমি এখন বলেই দিলাম। সূত্র তো আহ, লেখা হয়নি, এগুলো সূত্র তো লেখা হয় না ওইভাবে আলাদা। মানে আমি বলতে চাইছি যে এই অধ্যায়ে কি বেশি সূত্র লাগে ম্যাথ করতে? সূত্র যেগুলো লাগে ওইগুলো লিখতে হয় না, সেগুলা বুঝতে হয়। আচ্ছা। আচ্ছা, দেখেন আমি যেটা বলছিলাম, তাহলে এখানে সমাধান দেওয়া আছে দিয়ে আমরা এর মানটা লিখলাম। পরবর্তীতে আমরা কি জানি? আমরা জানি এই যে এ ইনভার্স, এই এ ইনভার্সের সূত্র কি? 1/a ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। আমাদের এই যে অংশটা আছে, একে বোঝায় কি ডিটারমিনেন্ট বা নির্ণায়ক, অ্যাডজয়েন্ট অফ এ। এখন এই অ্যাডজয়েন্ট করতে গেলে আমাকে আবার কোফ্যাক্টর করতে হয়। দেখেন, আমরা যে অংশটা আছে এটা কিন্তু আমি ওখানে ফাঁকা রাখছি, ওখানে আমাদের ক্যালকুলেশন আসবে। হেয়ার দিয়ে আমি শুরু করছি এখানে এ ডিটারমিনেন্ট যে অংশটা। এখন ডিটারমিনেন্ট কিভাবে আসছে? ডিটারমিনেন্টের শর্ত হচ্ছে
প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল, প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল, এটাকে বলা হয় প্রথম কর্ণ, এটাকে বলা হয় দ্বিতীয় কর্ণ। তাহলে এই প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল যখন আমার কাছে আসছে, দেখেন তো, তাই এখানে লিখছি 2 × 7, 3 × 5। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন সাথে সাথে। তাহলে 7 × 2 = 14, 3 × 5 = 15, থাকে দেখেন -1। কারো কোনো প্রশ্ন আছে এতটুকুতে? পরবর্তী না দেখেন। ভাইয়া। হ্যাঁ, এখন দেখেন না পরবর্তী ভাই। অংশে অ্যাডজয়েন্ট টপে। এই অ্যাডজয়েন্ট টপেটা করতে গেলে আমরা জানি কোফ্যাক্টর করতে হবে। এখন কোফ্যাক্টর কেমন দেখেন, আমরা কোফ্যাক্টর যে অংশটা আছে আমাদের কাছে, সেটাকে আমি নিয়ে আসছি। কোফ্যাক্টর অপে দেখেন, কোফ্যাক্টর একটু একসাথে আছে এখানে, কিন্তু কিভাবে আসছে সেটা বোঝাচ্ছে। দেখেন এই যে অংশটা আমার কাছে আসছে কোফ্যাক্টর অফ এই অংশটা আমরা মনে রাখবো। আমরা মূলত অঙ্কটা 3 সারি 3 কলাম 9 উপাদানের হিসেবে মনে রাখবো। দেখেন তো, একটা বড় ম্যাট্রিক্স আমরা 3 × 3 কলমের লিখলাম। এর এখানে উপাদান আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। মনে রাখতে হয় প্রথম উপাদানটা প্লাস, দ্বিতীয় উপাদানটা মাইনাস, তৃতীয় উপাদানটা প্লাস, চতুর্থ উপাদানটা মাইনাস, পঞ্চমটা প্লাস, ষষ্ঠটা মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস। খেয়াল করবেন, তাহলে এখানে এই যে উপাদান কয়টা আমার আছে, মোট 9টা উপাদান। এই 9টা উপাদান দেখেন আমার চক্রাকারে ঘুরছে, অর্থাৎ সার্কেল প্লাস মাইনাসের। তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এখন আমার এখানে উপাদান কয়টা, 4টা। তাহলে আমাকে প্রথম এই যে 4টা আছে, এই 4টা আমাকে নিতে হবে। তা দেখেন তো, প্রথম 4টা নিলে আমার প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস। ঠিক আছে, দেখেন তো, আমি এই 4টা ছক আমি এখানে তৈরি করছি, প্লাস, মাইনাস, মাইনাস, প্লাস। কারো কোনো প্রশ্ন আছে এতটুকুতে? তো উল্টাই দিছেন কেন? হ্যাঁ, এবার উল্টায় দিছি কেন সেটা বলছি। প্রথম অবস্থায় কি এই 4টা ছক বুঝছেন, প্লাস মাইনাস মাইনাস প্লাস? হ্যাঁ। এবার দেখেন, আমি হ্যাঁ। এটা প্রথম উপাদান, এই 7টাকে চিন্তা করেন আপনি। 7টা হচ্ছে এই 4টা উপাদানের প্রথম উপাদান। তাহলে আমি প্রথমে এই 2 এর জন্য ক্যালকুলেশন করব, প্রথম উপাদান কত আমার এখানে 2। তাহলে 2 এর জন্য ক্যালকুলেশন করে আমার তো 7 আসছে। এই অঙ্কটা ভালোভাবে বুঝবেন, না হলে এর পরের অঙ্ক কোনো অঙ্কই আপনি বুঝবেন না। যত প্রশ্ন আছে প্রশ্ন করবেন এটার উপরে। তাহলে আমি এই 7 নিয়ে আসছি কার জন্য, এই 2 এর জন্য, অর্থাৎ প্রথম উপাদান আমার 2। দেখেন এই 2 বরাবর সারি কলাম সব বাদ দেন, সারি কলাম, আমি কর্ণ বরাবর না কিন্তু, সারি কলাম বাদ দেন। সারি কলাম বাদ দিলে কত থাকে, 7 থাকে। সাত। দেখেন তো, ঠিক হ্যাঁ। দ্বিতীয়টা তাহলে কি আমার 3 না? এই 3 বরাবর সারি কলাম বাদ দেন। এবার। তাহলে 3 বরাবর সারি কলাম বাদ দিলে কি থাকে, 5 থাকে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তাহলে এটা যদি 5 হয়, পরের উপাদান অর্থাৎ এই 3 কিভাবে আসছে, এই 3 ওই আসছে আমার ফাইভ। কাছে এই 5 এর ফাইভ। জন্য। তাহলে 5 বরাবর সারি কলাম বাদ দেন, দেখেন 3। ঠিক একইভাবে পরেরটা, এই 2, 2 আসছে কিভাবে, এই 7 এর জন্য। তাহলে 7 বরাবর সারি কলাম বাদ দিলে দেখেন 2 থাকে। কারো কোনো প্রশ্ন আছে এখানে? শুধু তো। এইটা আর একবার বলেন। কোনটা? এই এই যে উপাদান কয়টা বসানো। এই যে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই উপাদান দেখেন আমি যার জন্য ক্যালকুলেশন করব, তাকে সে বরাবর সারি কলাম বাদ দিব। তাহলে দেখেন আমার এই প্রথম উপাদান, এটা এটা প্রথম উপাদান। তাহলে প্রথম উপাদান আমার কত, এই 2। এই 2-র সাত। জন্য ক্যালকুলেশন করব, হ্যাঁ। এ বরাবর সারি দেখেন, এটা সারি, এটা কলাম, বাদ দিলে আমার কি 7 থাকে। হ্যাঁ। একইভাবে দেখেন এই 5 এর জন্য আমরা ধরবো একটা কিন্তু বসাবো তার অপোজিটটা, মানে দুইয়ের জন্য অপোজিটটা। ক্যালকুলেশন করলে মানে সাত। হ্যাঁ, এরকম তো। হ্যাঁ, এমন। দেখেন আর যার তিন জন্য তিন ক্যালকুলেশন করলে করবেন, সেই অংশ থেকে সারি কলাম সব বাদ, কোনো কর্ণ বরাবর মান যাবে না, সারি কলাম। ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন এটাকে যখন আমরা ভাইয়া আর হ্যাঁ বলেন, ভাইয়া আমার একটু প্রশ্ন ছিল। বলেন, শুনতে পাচ্ছি না আপনার কথা। ফরম্যাট। জি ভাইয়া। হ্যাঁ বলেন, আপনার প্রশ্ন শুনতে পাইনি, কথা শুনতে পাইনি আমি। ওই যে 7 এর আগে প্লাস আর 5 এর আগে মাইনাস, হ্যাঁ, এটা আমি না ক্লিয়ার, মানে একটু ক্লিয়ার করেন, হ্যাঁ। এই যে এখানে বললাম একটা আমাদের এটা কি দেখছিলেন, এই যে এখানে আবার না দেখলেও দেখে নেন।
এখানে একটা বড় উপাদান আছে, অর্থাৎ 9 কলামের একটা, সরি 9 কলাম না, 9 উপাদানের, 3টা, হুম 4টা, হুম 5টা, 6টা, হুম 7টা, 8টা, 9টা। মনে রাখবেন, হুম প্রথম উপাদানটা হয় প্লাস, দ্বিতীয়টা হুম মাইনাস, তৃতীয়টা প্লাস, হুম চতুর্থটা হুম মাইনাস, প্লাস, হুম মাইনাস, হুম প্লাস, হুম মাইনাস, প্লাস। দেখেন এটা চক্রাকারে ঘুরছে, হুম। অর্থাৎ সার্কেল আকারে, প্লাস মাইনাস প্লাস ও মাইনাস প্লাস এভাবে আসছে। তাহলে আমি এখানে আচ্ছা ঠিক আছে। 4টা না, প্রথম হুম 4টা না, তাই এখান থেকে আমাকে হুম প্রথম 4টা নিতে হবে, এই 4টা। দেখেন এই 4টার ও, আচ্ছা। প্লাস মাইনাস হুম মাইনাস প্লাস, এই হচ্ছে আমার ও, আচ্ছা ঠিক এখানকার সত্য। যদি আমাকে কখনো 9 কলামের 9টা উপাদানের করতে হতো, তাহলে এই টোটাল অংশটা ক্যালকুলেশন করতে হতো, সেটার পরে আছে। আচ্ছা, তাহলে আচ্ছা পরবর্তী ঠিক আছে। অংশে যাচ্ছি। আর এই ক্লাসটা আপনাদের 8টায় থাকবে, ঠিক আছে? আজকে গত সপ্তাহের একটা ঝামেলার কারণে সে মিলন ভাই আজকেও দিয়ে দিছে 9টায়। এই ক্লাসটা কিন্তু 8টায়। আচ্ছা, দেখেন এর পরবর্তী যে অংশ আছে আমাদের, এখান থেকে যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু আমাদের ক্লিয়ার, এই পর্যন্ত আমরা পারছিলাম। আচ্ছা, এখন তো প্রশ্ন হতে পারে, যদি আমার এই 7-এর আগে মাইনাস থাকে তাহলে আমি কি করব? তাহলে এই 7-এর আগেও কি আসবে? মাইনাস। ঠিক আছে, তখন এইখানটাতে প্রভাব পড়বে, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। তাহলে ওর জন্য কিন্তু এর পরেরটা আবার প্লাস হবে না। তাহলে ওর জন্য যে এখানে পরিবর্তন হচ্ছে সেই জায়গাটা কিন্তু আমার প্লাস মাইনাস মাইনাস প্লাস এটা ঠিক থাকবে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এর পরের অংশটা, ওই যেটা ছিল আমরা সেটা এখানে বসাইছিলাম, শুধুমাত্র এই যে দুইটা দাগ, অর্থাৎ ডিটারমিনেন্ট চিহ্নটা উঠায়, 7 - 5 - 3 2, এই যে অ্যাডজয়েন্ট ভাইয়া করছি আমরা। লাইফে সারি আর কলাম চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, সারি এই যে আর কলাম সেভেন। চেঞ্জ হয়েছে। আমরা মনে পড়ছে আমাদের যে এরকম টি ম্যাট্রিক্স করছিলাম, যে কোনো একটা ম্যাট্রিক্সের উপরে পাওয়ার ছিল টি, টির সত্য কি হ্যাঁ, বলছিলাম? সারিগুলাকে কলাম আকারে লিখতে ট্রান্সফার। হয়। হ্যাঁ, ট্রান্সপোর্স ম্যাট্রিক্স, ট্রান্সফার না, ট্রান্সপোর্টস ম্যাট্রিক্স। তাহলে এই জায়গায় আমাদের কি করছি? সারিগুলাকে কলাম আকারে। তাহলে এটা ছিল প্রথম সারি, দেখেন এটা হয়েছে প্রথম কলাম, এটা ছিল দ্বিতীয় সারি, এটা হয়েছে দ্বিতীয় কলাম। তাহলে আমরা সরাসরি নির্ণয় করতে পারছিলাম, কিন্তু কোফ্যাক্টর করে আমাকে অ্যাডজয়েন্ট করতে হচ্ছে। কিন্তু মূলত অঙ্কে চাইছে আমার অ্যাডজয়েন্ট, আমাকে কোফ্যাক্টর করে তাই অ্যাডজয়েন্ট করতে হচ্ছে। ক্লিয়ার? এতটুকু অংশ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে আর? না। তাহলে আমাদের যে সূত্র ছিল, সেই সূত্রে যে মান দুইটা ছিল, সেই মান দুইটা আমরা বসাইলাম। এখন মান দুইটা যখন বসাইলাম, পরবর্তী অংশে যদি আমরা সমাধান করতে চাই, দেখেন তো, এখানে মান বসাইছিলাম, তাহলে 1/, এডিটারমিনেন্টের মান কত ছিল আমাদের? দেখেন -1, সেই -1 আমি এখানে বসাইলাম। -1। পরবর্তীতে আছে অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে অ্যাডজয়েন্টের এর মান ছিল এটা, দেখেন এখানে বসানো হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে, এই 1/-1, একে দেখেন ক্যালকুলেশন করা যায় কিছুটা। তাহলে 1-এর সাথে -1 দিয়ে ভাগ করলে কি? -1 হয়। এই -1। -1 হ্যাঁ, এই ম্যাট্রিক্স অংশের সাথে গুণ আছে, তাহলে আমরা একে কি করব? দেখেন, এই যে -1, এই অংশটা, এই -1 দিয়ে আমি সবার সাথে গুণ করে দেবো, কারণ -1-এর জন্য আমার শুধুমাত্র প্রভাব পড়বে, যেগুলো প্লাস ছিল সেগুলো হবে মাইনাস, আর যেগুলো মাইনাস ছিল আর সেগুলো মাইনাস গুলো হবে প্লাস। প্লাস। হ্যাঁ, এই ছাড়া আর কোনো পরিবর্তন হবে না। দেখেন আমি তাই করে দিয়েছি, অর্থাৎ -7 +3 এই +5 -2। কারো কোনো অ্যান্সার কিন্তু এটা, কিন্তু আমার এই যে অংশটা, এর ওয়ার্কিং হিসেবে করে নেওয়া লাগছে আমার। ঠিক ভাইয়া আছে, আমাকে এক জায়গায় একটু বুঝতে হবে। হ্যাঁ বলেন। এই যে হচ্ছে অন ডিভাইডেড এ, এর নিচে আবার অন ডিভাইডেড -1 নিলাম কেন? 1/এ কোনথায়? 1 এখানে হ্যাঁ, আমরা হেয়ার নিচের দিয়ে লাইনে। এইগুলা করছি না? হুম। তো এখানে এই ও, ডিটারমিনেন্টের মান কত? বুঝছি বুঝছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখেন কি বলছে, যদি এ সমান 1 2 3 4 হয়, তবে দেখাও যে A−1, দেখেন A−1 আছে 1, আবার টু দি পাওয়ার আছে ট্রান্সপোর্স, সমান এর ট্রান্সপোর্স, তার পাওয়ারে আছে আবার ইনভার্স। তাহলে প্রথম যে অংশটা বোঝাচ্ছে আপনাকে ইনভার্স করতে হবে, পরবর্তীতে ট্রান্সপোর্স করতে হবে। আর দ্বিতীয় অংশে বোঝাচ্ছে প্রথমে ট্রান্সপোর্স করে দেন ইনভার্স করবেন।
তাহলে দেখেন শুরু করলাম। দুইটা পার্ট আমাকে প্রমাণ করে দেখাতে হবে, দুই পক্ষ দেওয়া আছে। এর মান এলএইচএস, দেখেন এলএইচএস করে আমি আর কিছুই লিখি নাই, এলএইচএস করে আমি হেয়ারে চলে গেছি। হেয়ার উই নো এ ইনভার্স সমান 1/a ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এখান থেকে দেখেন ডিটারমিনেন্ট, তাহলে 1 × 4 2 × 3 -1। পরবর্তীতে কোফ্যাক্টর অফ এ, তাহলে কোফ্যাক্টর প্লাস মাইনাস মাইনাস প্লাস 4 3 2 1। কারো কোনো প্রশ্ন আছে? 4 - 3 - 2 1, 4 - 2 - 3 1, অ্যাডজয়েন্ট পর্যন্ত। বলেন কারো কোনো প্রশ্ন থাকলে, ভালোভাবে দেখেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? অ্যাড জয়েন্টে আমরা হচ্ছে সারিকে কলাম করব আর কলামকে সারি করব। একবার একবার একবার, দুইটা না, সারি কলাম, কলাম সারি করলে আবার জায়গায় চলে আসবে, তাই তো নাকি? সারিকে কলাম, আবার হ্যাঁ। কলামকে সারি করলে এক জায়গায় চলে আসবে। এই কারণে আপনি যে কোনো একটা বলবেন, হয় আচ্ছা, সারিকে কলাম নতুবা কলামকে সারি। এই তো ঠিক আছে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? বুঝতে তাহলে এবার দেখেন, এটা আমি ওখানে নিয়ে বসাবো এলএইচএস পার্টে। দেখেন আমি লিখছি, তাহলে এখানে আমার যে অংশটা ছিল, একটা বিষয় একটু খেয়াল করি। দেখেন আমার এই যে অংশটা আছে, এখানে আমার মানটা বসাতে হবে। দেখেন তাই এখানে কি আসছে, আমি এইখানে কিন্তু ফাঁকা রাখবো সব সময়, আমার এখানে জায়গা নাই বলে আমি সাইটে লিখছি, আগের বার যেমন রাখছিলাম। তাহলে দেখেন এখানেও আসছে 1/-1, 4 - 2 - 3 1, এক একটু ক্যালকুলেশন করে নিলে -4 2 3 - 1, এক লাইন কিন্তু কম করছে এখানে। তাহলে এই লাইনটা আমি ঠিক এই এলএইচএস এখানে বসাবো। দেখেন এই ইনভার্স সমান এটা। কারো কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, কি কি বোঝেননি? এইখানে দেখেন আমি ক্যালকুলেশনটা করে নিয়ে এই টোটাল মানটা, এই ইনভার্সের মানটা আমি এখানে নিয়ে গেছি। এই ইনভার্সের মানটা এটা। আচ্ছা, এখন দেখেন, তাহলে এই ইনভার্স যখন এটা, আমাকে এখানে কি বলতে বলছিল, ট্রান্সপোজ করতে বলছে আবার। তাহলে দেখেন এবার এ ইনভার্স তার ট্রান্সপোজ, তাহলে এটাকে সারিগুলো কলাম আকারে লিখছি, -4 2 3 - 1। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, না। আচ্ছা, তাহলে এর পরবর্তী পার্ট, পরবর্তীতে পার্টে কি বলছে ভালোভাবে খেয়াল করে নেন। এর ট্রান্সপোজ তাদের ইনভার্স, তাহলে এখন আমি ট্রান্সপোজ করব প্রথমে। দেখেন আর এইচএস এ সমান যেটা ছিল সেটা লিখছি, এর ট্রান্সপোজ সমান 1 3 2 4, সেটাও করছি। এখন আমাদের হেয়ার করতে হবে। দেখেন হেয়ার উইনো, এখন আমাদের এখানে সত্য কি বলছিল, এর ট্রান্সপোর্টস এর ইনভার্স, তাহলে আমি সূত্র অনুযায়ী কি শিখছিলাম, এ ইনভার্স সমান 1/a ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। কিন্তু এর স্থানে এখন আছে এর ট্রান্সপোর্টস, তাই দেখেন আমার যে কয় জায়গায় এ ছিল সে কয় জায়গায় আমি ট্রান্সপোর্টস লিখছি। এখানে ট্রান্সপোর্টস, এখানে ট্রান্সপোর্টস, এখানে ট্রান্সপোর্টস। ঠিক আছে, সূত্রে দেখেন মান বসাচ্ছি, এই যে ট্রান্সপোর্টস, তাহলে এটা দেখে করতে হবে আমাকে ক্যালকুলেশন। 4 × 4 3 × 6, দেখেন সেটা আসছিল, তাহলে ওখানে -1। পরবর্তীতে কোফ্যাক্টর, তাহলে কোফ্যাক্টর আমি কি দেখে করব, কোফ্যাক্টর অফ দেখেন এর ট্রান্সপোর্টস ম্যাট্রিক্স, তাহলে ট্রান্সপোর্টস দেখে করব। তাহলে এর ট্রান্সপোর্টস, তাহলে এখানে ক্যালকুলেশন কি, প্রথমে 1 এর জন্য তাহলে 4, 3 এর জন্য 2, 2 এর জন্য 3, আর 4 এর জন্য 1। দেখেন এখানে বসানো হয়েছে প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে 3 - 2 -3 1। পরবর্তী অংশে 4 - 3 - 2 1। আমরা এটাকে সত্য অনুযায়ী ক্যালকুলেশন করলাম ট্রান্সপোজ হিসেবে, অর্থাৎ সারিগুলোকে কলাম আকারে। এবার আমরা এখানে দেখেন মানটা বসাচ্ছি, তাহলে এর মান কত, সরি এ ডিটারমিনেন্টের মান কত, -1। আর এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর মান কত, অ্যাডজয়েন্ট 4 - 3 - 2 1।
তাহলে এই অংশটাকে দেখেন ক্যালকুলেশন করলে -4 3 2 -1, এই যেখানে এসে আমরা মানটা লিখলাম। দেখেন দুইটা পার্ট আমাদের সমান হয়ে গেছে। অতএব এলএইচএস সমান আর এইচ এস প্রুফড বা শোড, দেখাইতে বলছিল। বলেন এই অঙ্ক কিন্তু 2 লাইনের, কিন্তু আমাকে সেই অঙ্কের জন্য সমাধান করা লাগছে, অর্থাৎ হেয়ার করা লাগছে 2 পেজ। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, পরবর্তী যাচ্ছি তাহলে। দেখেন এই অঙ্কটা কি বলছে। প্রথমে আপনাকে কি করতে বলছে? এ ইনভার্স 1 আবার ইনভার্স। তাহলে এখানে কি বলছে যে একটা জিনিসকে 2বার বিপরীত করতে বলছে। তাহলে আমি ধরে নেন আমার কাছে এ ইনভার্স আছে। আচ্ছা, তাকে যদি ইনভার্স করি তাহলে কি হচ্ছে? 1/a ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট। নর্মালি আমরা যখন এমন a-1 থাকে তখন আমরা কি লিখি? এমন লিখি না, 1/a। তাহলে এই একটা অংশ। আবার একে যদি আবার মাইনাস করতে বলে তাহলে আপনি কি করবেন? 1/a। এই অংশটা আপনার কি হবে? উল্টে যাবে, হরটা লব, তাহলে সেই এই ফিরে আসে। তাহলে আমরা মনে রাখবো কোনো কিছুকে যদি 2বার ইনভার্স করা হয় তাহলে সে তার জায়গায় ফিরে যাবে, প্রথম অবস্থা যেরকম ছিল সেরকম। তাই দেখেন এখানে সেটাই আপনাকে প্রমাণ করতে বলছে। এ ইনভার্স, তাদের ইনভার্স সমান আবার কি এ। তাহলে প্রথম আমি দেওয়া আছে দিয়ে মানটা লিখলাম 5438। ভাইয়া তাহলে তো এবার শুধু হচ্ছে এলএইচ এর মান বের করলেই হয়ে যাবে। হ্যাঁ, এলএইচএস থেকে আপনাকে বের করে এর মান তৈরি হয়ে যাবে। কিন্তু আগে যে হ্যাঁ। অঙ্কটা করছিলাম এই অঙ্কটা একটু দেখতে বড় মনে হবে, কিন্তু অঙ্ক সহজ। আগের অঙ্ক যদি কেউ বোঝেন তাহলে এই অঙ্ক বুঝবেন, আর আগের অঙ্ক যদি কেউ না বোঝেন তাহলে এই অঙ্ক কেউ কিছুই বুঝবেন না। কথাটা এমন, এই জন্য কিন্তু আমি ছোট একটা অঙ্ক দিয়ে শুরু করছিলাম প্রথমে। দেখেন, আর এর পরবর্তী দিন ক্লাসে 10 মার্কসের অঙ্ক আসে, অর্থাৎ যে অঙ্কগুলো 10 মার্কসের আসে সে অঙ্কগুলো আগামী ক্লাসে আমরা সমাধান পাবো। দেখেন সমাধান দেওয়া আছে এ। তাহলে এটা এলএইচএস আমরা করলাম। প্রথমে দেখেন এ ইনভার্স 1/a ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। আচ্ছা, দেখেন তো এর সূত্র আমরা লিখলাম। তাহলে 5 × 8 4 × 3, ক্যালকুলেশন করলে আসলো 28। কোফ্যাক্টর এ পর্যন্ত আমি আশা করব আপনাদের কারোর কোনো সমস্যা নাই, আছে? না। আচ্ছা, এখন দেখেন তাহলে এই যে অ্যাডজয়েন্ট আসছে এটা কি একটা ইনভার্স। দেখেন আমরা এখন কি করছি, এই যে এখানে হ্যাঁ। মানটা লিখছি 1/28, 8 - 4 - 3 5। আপনাদেরকে এই অংশটা দেখেন, এই 1/28 দ্বারা 8 সবার সাথে গুণ বোঝানো হয়েছে, সবাইকে গুণ করে দিলাম। কিন্তু আপনারাই তো প্রশ্ন করতে পারেন, যখন আমি প্রথম ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু এই 1/, অংশটা যেটা কাটাকাটি না করা যায়, অর্থাৎ পূর্ণ সংখ্যা না হয়, তাকে আমি গুণ করতে বারণ করছিলাম আপনাদের, তাই না? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এখানে গুণ করলাম কেন? কারণ এই অংশটা থেকে আমাকে আবারও ক্যালকুলেশন করতে হবে, তাই বুঝছেন? অর্থাৎ মূলত কিন্তু এই 1/28 সবার সাথে গুণ সম্পর্কে ছিল, কিন্তু আমরা যদি এরপরে আর কোনো কিছু না করা যায়, ওটা যদি অ্যান্সার হয় তাহলে আমি আর কিছু লিখবো না, তাই বলছিলাম, অর্থাৎ ক্যালকুলেশন করব না। কিন্তু এখান থেকে আমাকে আবারও ক্যালকুলেশন করতে হবে, এই কারণে কিন্তু আমি এটাকে গুণটা করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন এবার এই অংশটা নিয়েই আপনার কাজ। তাহলে এই অংশটা দেখেন আমার কাছে যদি লিখতে চাই এ ইনভার্সের মান এটা, পরবর্তীতে আমার কি করতে হবে? এ ইনভার্স একটা হয়েছে, এবার এই ইনভার্সের মানটা দিয়ে আবার আমাকে ইনভার্স করতে হবে। দেখেন এখানে আমি লিখে রাখছি এ ইনভার্স টু দি পাওয়ার ইনভার্সের মান এটা 5438, আর এইচ এস সমান A 5438, LHS সমান RHS প্রুফ। কিন্তু এই ক্যালকুলেশনটা এর পরের পেজে করছি আমরা। কারো কোনো সমস্যা নাই তো? দেখতে বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অর্থাৎ আমি এই যে মানটা, এইখানের যে মানটা, আমি এই মানটা এর পরের পেজে ক্যালকুলেশন দেখাচ্ছি যে কিভাবে আসলো। এটা বাদ দিয়ে দেখেন আর সবকিছু আপনি বুঝছেন, LHS পার্ট আর RHS পার্ট, কিন্তু আমি শুধুমাত্র হ্যাঁ ভাইয়া। ক্যালকুলেশনটা পরের পেজে দেখাচ্ছি। তাহলে আমার এইখান থেকে ক্যালকুলেশনটা করতে হবে, এই ইনভার্স থেকে আবার ইনভার্স করতে হবে। দেখেন সেটা আমি যাচ্ছি পরের পেজে।
আচ্ছা দেখেন তো, এটা এ ইনভার্সের মান ছিল, তাহলে আবার আমি এ ইনভার্সের ইনভার্স করব। দেখেন সূত্র কি, এগেইন উই নো এ ইনভার্স টু দি পাওয়ার ইনভার্স সমান, তাহলে 1/a ইনভার্স অন ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, সরি এ অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স অন ম্যাট্রিক্স। তাহলে সূত্র সেম। দেখেন কিন্তু ক্যালকুলেশনটা দেখেন বড় হয়ে গেছে, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তাহলে এটাও কি, প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল। প্রথম কর্ণ কোনটা আমার, এটা দেখেন তো, 8/28, 5/28, পরবর্তীতে মাইনাস -4/28 ইন্টু -3/28। ক্যালকুলেশন করলে দেখেন 40/784 মাইনাস 12/784, একে ক্যালকুলেশন করলে দেখেন 1/28 আসে। ঠিক আছে, কোথাও কারোর কোনো প্রশ্ন? নর্মাল ক্যালকুলেশন, শুধুমাত্র এখন ভগ্নাংশ আসছে, এই ছাড়া আর কিচ্ছু না। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এর পরের পার্ট। তাহলে পরের পার্ট কি হবে, কোফ্যাক্টর। দেখেন কোফ্যাক্টর অফ এ, তাহলে কোফ্যাক্টর একইভাবে আমরা যেভাবে শিখছি, প্রথম উপাদানের জন্য প্রথমে এটা, তাহলে এটার জন্য করলে কি, আমার এই বরাবর বাদ, তাহলে থাকে এটা, দেখেন এখানে বসছে। একইভাবে পরেরটা মাইনাস, এটা এটা দেখেন আসছে। এই মাইনাস অংশটা আমি কি বলছিলাম, জায়গায় যদি কখনো কোনো স্থানের জন্য মাইনাস হয় তাহলে তার আগের অংশের সাথে গুণ করে প্লাস মাইনাস যাই হোক সেটা হবে। তাই দেখেন এই মাইনাস মাইনাস গুণ করে হয়েছে প্লাস এখানে, হুম। পরবর্তী একইভাবে এই মাইনাস মাইনাস গুণ করে হয়েছে প্লাস। তাহলে একে আমরা সারিটাকে কলাম কলাম করলাম। তাহলে 5/28, 3/28, 4/28, 8/28। ঠিক আছে, শুধুমাত্র ভগ্নাংশ, এছাড়া কিন্তু আর কোনো কথা নাই। যদি আপনাকে এটা দিয়েই বলতো যে এর ইনভার্স করতে, তাহলে কিন্তু আপনাকে ঠিক একইভাবে করতে হতো। ঠিক আছে, কেউ কোনো প্রশ্ন করবেন? এবার দেখেন এটা কিভাবে এইখানে যাচ্ছে। তাহলে এবার এই মানটা দেখেন, আমি মান বসাইলাম 1/, এই যে অংশটা এর মান কত ছিল, 1/28, 1/28। তাহলে ওয়ানের সাথে 1/28 আছে, অর্থাৎ ভাগ সম্পর্কে। তাহলে এটা কি উল্টে যায় না, 1/28/1। তাহলে 28/1 করলে ক্যালকুলেশন হ্যাঁ। করলে দেখেন 28ই থাকে। এই 28 দিয়ে সবার সাথে গুণ, তাহলে সবার সাথে গুণ হলে দেখেন 28 28 কাটা যায়, তাহলে 5438 থাকে। এই যে এই 5438 দেখেন আমি ওইখানে নিয়ে গেছিলাম। ঠিক আছে, কেউ কোনো হ্যাঁ। প্রশ্ন করবেন? আপাতত নাই, পরে অঙ্ক করার সময় সমস্যা হলে পরের ক্লাসে জিজ্ঞেস করবো নি। আচ্ছা তারা অপেক্ষা করেন, দেখি এর পরে কি দেওয়া আছে অঙ্ক। আচ্ছা এটা 3 কলাম 3 সারির। আচ্ছা একটু বলে যাই, দেখেন বোঝেন কিনা, যদি না বোঝেন আমি আগামী ক্লাসে এটা নিয়ে আবার কথা বলবো। আচ্ছা এটা থাক, কারণ আগামী ক্লাসে একসাথে এত টোটাল কিছু টোটাল তিন চলকের আছে। হ্যাঁ গতদিন ক্লাসে টোটাল তিন, আগামী ক্লাসে আছে টোটালটা তিন, আগামী দিনই শিখবো। তাহলে এই যে 3টে অঙ্ক আমি করাইলাম আজকে, সম্ভব হ্যাঁ 3টে অঙ্ক, এই 3টে অঙ্ক আপনারা বাসায় একাধিকবার প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, অর্থাৎ আপনাদের মেসেঞ্জারে, অথবা আগামী ক্লাসে আমার কাছে জিজ্ঞাসা করে নিতে পারেন। কিন্তু এই অঙ্কটা আপনাকে শিখতেই হবে, এই অঙ্কে কনফার্ম প্রশ্নে আসবে, 4 আসুক আর 10 আসুক। এইগুলা 10-এর আসবে না, 10-এর অঙ্কের পরে আছে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। এত কিছু আছে, তাও 5 মার্ক। হ্যাঁ এত এত অঙ্ক তাও 5 মার্কস। এই 20টি আগের দিন কি প্রশ্ন করছিলেন আমারে, স্ট্যাটিস্টিক্স এর না? হ্যাঁ, ওগুলো পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আবার প্রশ্ন করেন, আমি অ্যান্সার, গতদিন বাসায় ছিলাম তো, কাজে ছিলাম, এই কারণে আপনাকে রিপ্লাই দেয় নাই। আরেকটা কথা, আমাদের সবারই মনে হয় একই কথা, কি? আমাদের পরিসংখ্যানের ক্লাস নেবে দেখি। না এই মুহূর্তে আর সম্ভব হবে না, কারণ আমার ক্লাস আছে অনেকগুলা, বুঝছেন। আমরা এবার সবারই সুব্রতদা, ফেল করবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। বলতেছি যে আপনি অফলাইনে ক্লাস নেন কোন ব্যাচে? আমি আমাদের কোচিং এর যে কয়টা ব্যাচ আছে সব কয়টা ব্যাচই ক্লাস নিই, বিকাল ছাড়া, বিকাল বাদ না, দিয়ে। আমার শুধুমাত্র বিজনেস ম্যাথটা লাগবে দাদা, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আপনি কোচিং এ আসতে পারবেন, এই জন্য বললাম। এসে কথা বলেন আমার সাথে যদি হ্যাঁ। সমস্যা থাকে। আচ্ছা তাহলে, হ্যাঁ আমি তাহলে কালকে কি আপনি আসবেন হ্যাঁ নাকি আমি হ্যাঁ, আমি শনিবারে আসবো? আমি কালকেও আছি, সমস্যা নেই, কালকে আসলে 9:30টার ভিতরে আসবেন। তাহলে শনিবারে যাবানি দাদা। আচ্ছা ঠিক আছে, 12টার ভিতরে আমাকে পাবেন, 12টা সাড়ে শনিবারে। 12টার ভিতরে। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে দাদা, আচ্ছা আমি ঠিক আছে, শনিবার আপনার সাথে দেখা করবো না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দাদা। ভালো থাকবেন তাহলে আপনারা, ধন্যবাদ আপনাদেরকে।